উস্তাদ তো অবাক। এ বাবা কুতুবুদ্দিন, তোমার মা আমাকে বললো আলিফ বা তা সা শেখানোর জন্য, তুমি কিনা আলিফ লাম মিম পড়ো। শুধু পড়ছো তা না, 15 পারা হিফজ শোনায় দিছো। কেন তোমার মা এমন মজা করলো, ঠাট্টা করলো রে? চল তোর মায়ের কাছে যাই। উস্তাদ আইসা মাকে জিজ্ঞেস করে, মা গো, কেন তুমি মজাক করেছো, ঠাট্টা করেছো? তোমার সন্তান তো আলিফ বা পড়ে না, সে তো আমারে 15 পারা হিফজ শোনায় দিছে। সাথে সাথে মা পর্দার আড়ালে সাজদায় পড়ে আল্লাহর কদমে কান্দে। মা কই, উস্তাদ জি, খোদার কসম, আমি মা নিজেও জানি না, আমি মা নিজেও জানি না। মঈনুদ্দিন চিশতির চেহারা দেখা 1 লক্ষ হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মঈনুদ্দিন চিশতি কয়, মা এটা আমার ক্রেডিট। মা কয়, না তোমার ক্রেডিট না, এটা আমার ক্রেডিট। কেমনে? কয়, মা কয়, বাবা কোনদিন আমি মা তোমাকে অজু সারা দুধ পান করাই নাই। সুবহানাল্লাহ, জোরে কোন, আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য বলি, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, স্কুলে পড়াবেন অসুবিধা নাই, ডাক্তার বানাবেন অসুবিধা নাই, ইঞ্জিনিয়ার বানাবেন অসুবিধা নাই, কিন্তু 5টা বছর নুরানি মাদ্রাসায় পড়াও। আল্লাহর পরিচয় তার কলিজায় ঢুকায় তার দাও। এই কলিজার ভিতরে আখিরাতের ফিকির ঢুকায় দাও। আর যদি সন্তানটাকে হাফেজ বানাইবার নিয়ত করো, আলেম বানাইবার নিয়ত করো, তাহলে তো নূরুন আলা নূর, এর উপরে আর কোনো সিদ্ধান্ত হয় না রে যুবক। আজকে যে 3টা ছেলেরে আমরা মাথায় পাগড়ি দিলাম, হাফেজে কোরআন হলো, 30 পারা কোরআন বুকে নিল। আল্লাহর কালাম সিনায় নেওয়া বাহাদুরি না। মন্ত্রীর পুলা হইলি হাফেজে কোরআন হতে পারে না, চেয়ারম্যানের পুলা হইলি হাফেজে কোরআন হতে পারে না, কোটি কোটি টাকা বাবার থাকলি হাফেজে কোরআন হতে পারে না। যেই সিনাটাকে আল্লাহ পাক পছন্দ করে, এই সিনার ভিতরে আল্লাহ তার কালামকে আমানত রাখে। ঠিক কিনা ভাই? জোরে বলেন, আরেকটু জোরে বলেন, ঠিক কিনা? একজন হাফেজে কোরআনের ঘটনা শুনাইতেছি, মন দিয়ে শুনেন। কার কার মনোযোগ আছে একটু হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আজ থেকে 300 বছর আগের একটা বাস্তব ঘটনা। বিশ্ববিখ্যাত পর্যটক আল্লামা ইবনে বতুতা রাহিমাহুল্লাহ, তার বিখ্যাত একটা কিতাব রিহলাতে ইবনে বতুতা, এই কিতাবের ভিতরে ঘটনাটা উল্লেখ করেছে। বিশ্ব মানচিত্রে একটা দেশ আছে, যে দেশটার নাম হলো মালদ্বীপ। এই মালদ্বীপের পাশেই সাগর। এই সাগরে সৌদি আরবের জাহাজ এসে ডুবে গেছে। সবগুলি যাত্রী ডুবে মারা গেল, কিন্তু একজন হাফেজে কোরআনকে আল্লাহ তার কুদরতে বাঁচায় নিয়েছে। অল্প বয়সের হাফেজে কোরআন, দাড়ি নাই মুছ নাই, দাড়ি নাই মুছ নাই, অল্প বয়সের হাফেজে কোরআন। আপনারা দেখছেন তো, এখানে তো 3 জনকে দিলাম, অনেক দাড়ি নাই মুছ নাই, ঠিক না? হ্যাঁ, অনেক বাচ্চা আছে ঠিক মতো ঠিকানাটা বলতে পারবে না, কিন্তু আল্লাহ তার সিনায় 30 পারা কোরআন ঢুকাই দিয়েছে। সুবহানাল্লাহ। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ বলে, শুনো, কার সিনায় আমি আল্লাহ আমার কালাম রাখবো, এটা আমার একান্তই নির্বাচন। হুয়া উদওয়াতুন নুজমাতুন কুদওয়াতুন রুতবাতুন উসওয়াতুন হাসানা সাইদা ইলা সিদরাতিল মুনতাহা ফি লাইলাতিল মিরাজ ফি লাইলাতিল মিরাজ কাশাফাত দুজা সুম্মা দানা সুম্মা দানা সুম্মা দানা ফাতাদাল্লা فكان قاب قوسين أو أدنى صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت معلما أو كما قال النبي عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أي حبیب کبریا تم پر سلام أي ہمارے دل ربا تم پر سلام دل صدا کہتا رہا تم پر سلام أي حبیب کبریا تم پر سلام مسجد اقصی میں جملہ انبیاء مسجد اقصی میں جملہ انبیاء مقتدی تھے اور بھی ہے تم مقتدا مقتدی تھے اور بھی ہے تم مقتدا أي حبیب کبریا تم پر سلام أي ہمارے دل ربا تم پر سلام মোহাব্বতের সাথে জবান খুলে অল্প সময় জিকির করি রাজি আছি সবাই ইনশাআল্লাহ যুবক ভাইয়ের আওয়াজ দেওয়া যাবে মুরব্বী বাবাজিদের কষ্ট দিয়েন না জিকিরে একটু যুবকরা আওয়াজ দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহ্যবাহী চৌগ্রাম মিসবাহুল উলুম কওমি হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদরি ইজলাস সভাপতি সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মঞ্চে আসীন জাতির বিবেক এ জাতির কর্ণধার উলামায়ে কেরাম অত্র এলাকার মুরব্বিয়ানে আযম কলিজার টুকরা যুবক পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর যে মালিক আমাকে আপনাকে এই গভীর রাতেও দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিল তথা মায়ার নবীর হাদিসের ভাষায় জান্নাতের বাগানে আসার বসার কিছু দিনই কথা শোনার তৌফিক দিয়েছেন এজন্য শুকরিয়াতান সবাই বলি আলহামদুলিল্লাহ
মুআজ্জাজ হাজিরিন, সমাজে দুই ধরনের শিক্ষা চলে, একটা হলো জাগতিক শিক্ষা আর একটা হলো দ্বীনি শিক্ষা। জাগতিক শিক্ষা বলতে আমরা বুঝি স্কুল কলেজ ভার্সিটি, আর দ্বীনি শিক্ষা বলতে বুঝি মাদ্রাসা শিক্ষা। এই দুই শিক্ষা সমাজে চলমান। একটা জাতি বা একটা দেশের জন্য দুটোটা শিক্ষারই দরকার। আমরা এই কথা বলবো না যে শুধু দ্বীনি শিক্ষা থাক, জাগতিক শিক্ষার প্রয়োজন নেই। একথা কখনো কোনো আলেম বলে না যে শুধু মাদ্রাসা থাকবে, স্কুল কলেজের দরকার নেই। আমরা বলি মাদ্রাসা থেকে হাফেজ তৈরি হয়, আলেম তৈরি হয়, মুফতি মুহাদ্দিস তৈরি হয়। স্কুল কলেজ ভার্সিটি থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর তৈরি হয়। দেশের জন্য একজন হাফেজ সাহেবের যেমন দরকার, একজন ডাক্তারেরও তেমন দরকার। মুফতি সাহেবের যেমন দরকার, ইঞ্জিনিয়ারেরও দরকার। কিন্তু আমরা এই কথা বলবো, আমার সন্তানকে আমি জাগতিক শিক্ষায় শিক্ষিত করি, অসুবিধা নেই, তারে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, প্রফেসর বানাবো, কোনো অসুবিধা নেই, আমরা সাপোর্ট করি। কিন্তু আমাদের কথা এক জায়গায়, সেটা হলো আমার সন্তান ডাক্তার হবে কি ইঞ্জিনিয়ার হবে এটা তার বড় পরিচয় নয়। তার সবচেয়ে বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। এজন্য সন্তানকে তার জীবনের শুরুতেই মুসলমানি শিখাইয়া ডাক্তার বানাইতে হবে, মুসলমানি শিখাইয়া তার ইঞ্জিনিয়ার বানাইতে হবে। আগে তারে মুসলমানের সন্তান বানাও, তারপরে ডাক্তার হোক। মুসলমানি নিয়া ডাক্তার হবে, জাতির সেবক হবে, আদর্শ ডাক্তার হবে, কলিজায় আল্লাহর ভয় থাকবে, আখিরাতের ফিকির থাকবে। এই স্লোগান তার চোখের সামনে থাকবে, এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনই আসল জীবন। যার কলিজার ভিতরে শিশুকালে এই স্লোগান ঢোকায় দেওয়া হয়, সে ডাক্তার হলেও আদর্শ ডাক্তার হয়, ডাকাত হয় না। আর যার দিলে এই স্লোগান নাই, এই শিক্ষা নাই, সে ডাক্তার হইয়াও মানুষ হয় না, ডাকাত হয়। নর্মাল ডেলিভারি কেসের রুগীরে বলবে সিজার করতে হবে, লোভ 20,000 টাকা। জীবনের জন্য একজন মাকে অসুস্থ করে দিল, শুধু 20 থেকে 25,000 টাকার লোভে পড়ে যে ডাক্তার, তারে কি ডাক্তার বলবেন না ডাকাত বলবেন? যে ইঞ্জিনিয়ারের দিলের ভিতরে এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই আসল জীবন, এই চিন্তা নাই, এই শিক্ষা নাই, সে তো ব্রিজ বানাইতে যায় রডের বদলা বাঁশ দিবেই, ঠিক না? কোন তার দরকার টাকা, মানুষ মরক আর বাঁচুক, এতে আমার কি? পরকালের ভয় নেই। এ জীবনের প্রতিটা কাজের হিসাব একদিন আল্লাহর সামনে দিতে হবে। এই বুঝটা আপনার সন্তানের কলিজায় ঢুকাইয়া তার ইঞ্জিনিয়ার বানায়। এটাই আমাদের কথা, আমাদের কথা সাফ সাফ, আর কোনো কথা নাই। আমি বলি না যে সব স্কুলের ছাত্ররে মাদ্রাসায় ভর্তি করো, কখনো এমন বলবো না। শুধু একটা কথা বলবো, এই বুঝটা সন্তানের কলিজায় আপনি বাবা দিছেন কিনা, আপনি মা দিছেন কিনা, যে এ জীবনের প্রতিটা কাজের হিসাব একদিন আল্লাহর সামনে করায় গন্ডায় দিতে হবে। এই মেসেজটুকু দেওয়ার জন্যই উলামায়ে কেরাম দেশ থেকে দেশান্তর ঘুরতেছে, দিন নাই রাত নাই। আর এজন্যই আমরা বলি মাদ্রাসায় সন্তানকে শুরুতে লেখাপড়া করাও। 5টা বৎসর আমার সন্তানকে মাদ্রাসার নুরানি বিভাগে পড়ান, তার জীবনের পড়ালেখা শুরু হোক আল্লাহর পরিচয় দিয়া, তার জীবনের পড়ালেখা শুরু হোক আখিরাতের ফিকির নিয়া, তার কলিজায় এই জিনিসটা পাথরে খোদাই করে লিখে দেওয়া হোক, এ জীবন জীবন নয়, মরণের পরের জীবন আসল জীবন। আপনার সন্তানের কলিজায় এটা ঢুকায় দেওয়া হোক, লিখে দেওয়া হোক, পাথরে খুদাই করে লিখে দেওয়া হোক। শিশুদের দিল দেমাগ কাদা মাটির মতো, যা লিখবেন তাই লিখা হবে। মাটি যদি শক্ত হয় লিখতে চাইলেও লেখা যায় না।
জীবনের মূল ফাউন্ডেশন হলো শিশুকাল। আমার সন্তানের শিশুকালটা কিভাবে গড়ে উঠবে এই সিদ্ধান্ত নিতে হবে মা এবং বাবার। আমরা যদি এই সিদ্ধান্তে ভুল করি, সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হবে। আর যদি এই সিদ্ধান্তে আমরা সঠিক থাকি যে না, আমার সন্তানের কলিজায় আল্লাহর পরিচয় ঢুকাইয়া আমি স্কুল কলেজ ভার্সিটিতে পড়াবো, তাহলে সন্তানের ভবিষ্যৎ আলোকিত হবে। মা কাকে বলে চিনবে, বাবাকে কিভাবে শ্রদ্ধা করতে হয় তা জানবে, মুরব্বীদের সাথে কিভাবে আচরণ করতে হয় তা শিখবে। কারণ শিশুকালে আমার নবীর আদর্শ তারে শেখানো হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? আরে হাজিরিন, 5টা বছর স্কুলে পড়ানোর কোনো প্রয়োজন নেই, প্রাইমারি পর্যন্ত। প্রাইমারি স্টেজটা নুরানি মাদ্রাসায় পড়া। আপনাদের জন্য, আপনাদের কথা খেয়াল করে মাদ্রাসায় নুরানি বিভাগে স্কুলের প্রাইমারির অঙ্ক ইংরেজি সিলেবাস ঢুকানো হয়েছে, যেন আমার সন্তান 5 বছর মাদ্রাসায় পড়লেও ভালোভাবে মুসলমানিও শিখবে, আবার স্কুলের অঙ্ক ইংরেজিও যথাযথ শিক্ষা সে হাই স্কুলে ভর্তি হইতে পারে, তার কোনো সমস্যা না হয়। এজন্যই উলামায়ে কেরাম মুসলমানের সন্তান যেন মাদ্রাসা দিয়া তার পড়ালেখা শুরু হয়, আপনাদের কথা খেয়াল করেই মাদ্রাসায় স্কুল কলেজের সিলেবাস ঢুকাইছে। জানেননি আপনারা? এটা না জানলে জানেন না। নুরানি মাদ্রাসার 5 বছরের নুরানি বিভাগ, যে বিভাগগুলি, যে ক্লাসগুলি, এই ক্লাসে যদি 2 পরে আপনার ছেলে নুরানিতে, স্কুলের 2 অঙ্ক ইংরেজি শেখানোর জন্য ভালো একজন টিচার রাখা হয়েছে। 3তে যদি পড়ে নুরানিতে, স্কুলের 3 অঙ্ক ইংরেজি বাংলা পড়ানোর জন্য ভালো একজন টিচার রাখা হয়েছে। আমি 5 বছর আমার সন্তানকে স্কুলে আগডুম বাগডুম গুড়াডুম সাজে শিখাই কি করব? এই আগডুম বাগডুম শিখাই লাভটা কি? সাইকেল দৌড়ানি আর ব্যাঙ্গের ফাল শেখানোর কোনো অর্থ আছে কি ভাই? কথা বলেন, কোনো দরকার আছে? এজন্য আমার ভাইরা, বন্ধুরা, যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, ওগো নবী আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও নবী আপনি বলে দিন, যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, যারা আমি আল্লাহর পরিচয় শিখায় এরা, আর যারা আমি আল্লাহর পরিচয় শিখে না, জানে না, এই 2 পড়ার ভিতরে আসমান জমিন তফাৎ। কথাটা কে বলছেন? জোরে বলেন, একটু আওয়াজ দিয়া বলেন কে? আরো জোরে বলেন কে? যেই সন্তানের কলিজায় আল্লাহর পরিচয় শিখানো হয় রে যুবক, এই সন্তান শিশুকালে মুসলমানের সন্তান না, শুধু মানুষের সন্তান হয়। আল্লাহর পরিচয় না শিখলে মানুষের সন্তান হয় না। হালাল হারাম না জানলে মানুষের সন্তান হয় না। যার জীবনে হালাল নাই, হারাম নাই, জায়েজ নাই, নাজায়েজ নাই, বৈধ নাই, অবৈধ নাই, যা মন চায় তাই খায়, যা মন চায় তাই দেখে, যা মন চায় তাই করে, আল্লাহ পাক এই মানুষটাকে মানুষ বলতেই রাজি না। এই কথাটা আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুর রহমানের শুরুতে বলেছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ পাক মানুষ সৃষ্টির কথা পরে নিলেন, কোরআন শিক্ষার কথা আগে আনলেন। তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরিনে কেরাম লিখেন, এর দ্বারা আল্লাহ পাক উদ্দেশ্য হলো বোঝানো, যার জীবনে কোরআন আছে, কোরআনের শিক্ষা আছে, যার জীবনে হালাল আছে, হারাম আছে, যার জীবনে মুসলমানি আছে, আল্লাহর তালিকায় সে মানুষ। আর যার জীবনে মুসলমানি নাই, আল্লাহর পরিচয় নাই, সে যত বড় ডাক্তারই হোক, আল্লাহ তারে মানুষ কইতে রাজি না। ঠিক না? হাইওয়ান, গরু, ছাগল, হাঁস, মুরগি, এদের জীবনে যেমন বৈধ নাই, এদের জীবনে যেমন অবৈধ নাই, হালাল নাই, হারাম নাই, যা মন চায় তাই করে হাইওয়ান, যা মন চায় তাই খায় হাইওয়ান। মানুষ হয়েও যদি যা মন চায় তাই করলো, যা মন চায় তাই খাইলো, যা মন চায় তাই দেখলো, আল্লাহ বলেন তার মাঝে আর হাইওয়ানের মাঝে তফাৎ
উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ বলেন এরা শুধু চতুষ্পদ জানোয়ারের মতো নয়, এর চেয়েও নিকৃষ্ট। এর চেয়েও তাফসীরের কিতাবের ভিতরে লিখেন এর চেয়েও নিকৃষ্ট দ্বারা আল্লাহ পাক কি বুঝাইতে চাইলেন। মায়ার নবী দয়ার নবী এই আয়াতের ব্যাখ্যা করেছেন নবী তার অন্য হাদিসে। নবী বলেন আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। দুনিয়া হলো মরা গরু, আর যারা দুনিয়া শুধু দুনিয়া দুনিয়া করে হালাল হারাম মানে না, আল্লাহর পরিচয় কলিজায় নেয় না, জায়েজ না জায়েজ বুঝে না, এরা হলো মরা গরু। কুকুরে পাইলে যেমন ভাবে খায় ওই মানুষগুলাও কুকুরের মতো। নাউজুবিল্লাহ, জোরে কোন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। একটা মরা গরু যদি মরে দেখবেন তিন ধরনের প্রাণী মরা গরুটারে খায়। এক হলো শিয়াল খায়, আরেক হলো শকুনে খায়, আর এক হলো কুকুরে খায়। তিন ধরনের প্রাণী মরা গরু খায়। দেখবেন কুকুরে মরা গরুটা তিন ধরনের প্রাণী খাইলো, শিয়ালে খাইলো, সারা রাত শিয়ালে মরা গরু খায়। ফজরের আজান হলে পরে শিয়াল তার আসল ঠিকানা গর্তে চলে যায়। তারপরেই সকাল হলেই শকুন নেমে আসে গাছের ডাল থেকে। সারাদিন শকুন মরা গরুটা খায়। সন্ধ্যা হলে পরে শকুনও তার ঠিকানা বলে না, গাছের ডালে যায়। কিন্তু যদি মরা গরু কুকুরে লাগাল পায়, ঠিকানা ভুলে যায়। রাত নাই দিন নাই, যতক্ষণ মরা গরু আছে ততক্ষণ কুকুর আছে। আওয়াজ দেন, আওয়াজ দেন। কোন মালিক তারে খাওয়াইলো? কোন মালিকে তারে দুধ ভাত দিয়া খাওয়ায়? কোন মালিকে তারে এত দামি দামি সাবান দিয়া গোসল করায়? সব কিছু ভুলে যায় কুকুরে যদি মরা গরু পায়। যেই মানুষ দুনিয়া পাওয়ার পর দুনিয়ার লোভে পইরা আল্লাহর পরিচয় ভুলে যায়, মালিকের পরিচয় ভুলে যায়। কোন মালিকে তারে মায়ের পেটে খাওয়াইলো? কোন মালিকে তারে দুনিয়ায় আসার আগে মায়ের বুকে খাদ্য পাঠায় দিল? সুবহানাল্লাহ। সন্তান মায়ের পেট থেকে দুনিয়ায় আসতে চায় না রে যুবক, কান্না করে কয় না আমার যাওয়ার দরকার নাই, আমি তো মায়ের পেটে বড় ভালো আছি। আল্লাহ কয় না বান্দা তুই যা একটু দুনিয়ায়, এটা তোর চেয়ে তোর এই মায়ের পেট থেকে আরো বেশি ভালো। না না, সন্তানে কান্দে কয় না মালিক এখানে তো আমি ভালো খাবার খাইতেছি, আমার তো কোনো টেনশন নাই। আল্লাহ কয় যা যা দেখ, তোর খানা তোর দুনিয়ায় যাওয়ার আগেই আমি রেডি রাখছি। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মায়ের পেটে মায়ের বুকে আল্লাহ দুধ ব্যবস্থা করে রেখেছে সন্তানের জন্য দুনিয়ায় আসার আগে। আবার সেই দুধটা কতটুকু গরম হবে, কতটুকু নরম হবে, কতটুকু ঠান্ডা হবে, আল্লাহ পাক সেই ব্যবস্থা করে রাখছেন। এজন্য ওই দুনিয়াদার যখন দুনিয়া পাইয়া আল্লাহর পরিচয় ভুলে যায়, কোন মালিকে তারে মায়ের পেটে খাওয়াইলো, কোন মালিকে তারে মায়ের পেট থেকে আসার আগেই দুনিয়াতে খাওয়ার ব্যবস্থা করে রাখলো, ওই মালিকের কথা যেই মানুষটা দুনিয়া পাইয়া ভুলে যায়, আল্লাহ কয় সে আর কুকুরের মাঝে কোনো তফাৎ না। প্রশংসা করব কার? একটু জোরে আওয়াজ দেখুন না কার? আর একটু জোরে মালিকের নাম কন্যা কার? ওয়াহদাত কি হিফাজত নিহি বেকুওতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आते नहीं कुछ काम हक ले खुदादार, आते नहीं कुछ काम हक ले खुदादार। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, जा बैठ किसी गार में अल्लाह को करिया। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तो रहनरम मिजाज अपना है नाज़र, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम।
हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हा। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। এজন্য বলি ভাই, একটু দিলটা নরম করে কথাগুলি বুঝেন। মা বাবা হলো সন্তানের সর্বপ্রথম শিক্ষক, ঘর হলো তার প্রথম বিদ্যালয়। সন্তান দুনিয়াতে আইসেই ঘরটা আগে দেখে, মা বাবাকে সবার আগে দেখে। ঘরটার ভিতরে সন্তান যা দেখে তাই কিন্তু শিখে। মা বাবার মুখ থেকে সন্তান যা শুনে তাই শিখে, ঠিক কিনা জোরে বলেন। এজন্যই আল্লাহর নবী রহমতের নবী বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, সমস্ত সন্তান দুনিয়াতে আসে আল্লাহর পরিচয় নিয়া। আমার আপনার সন্তান দুনিয়াতে আসে মঈনুদ্দিন চিশতির মতো অলি হইয়া, আব্দুল কাদের জিলানীর মতো অলি হইয়া। ইহুদির সন্তানটাও দুনিয়ায় আসে আল্লাহর অলি হইয়া, নাসারার সন্তানও আল্লাহর অলি হইয়া দুনিয়ায় আসে, হিন্দুর সন্তানটাও আল্লাহর অলি হইয়া দুনিয়াতে আগমন করে। এরপরে মায়ের নবী দয়ার নবী বলেন, এই সন্তানের বুজুর্গি নষ্ট করার পিছনে এক নাম্বার দায়ী হলো তার মা, এক নাম্বার দায়ী হলো তার বাবা। নবী বলেন, বাপ মার সিদ্ধান্ত ভুল হওয়ার কারণে সন্তানের বুজুর্গি নষ্ট হয়, সন্তানের বিলায়ত নষ্ট হয়, সন্তানের মারিফত নষ্ট হয়। মা বাবার সিদ্ধান্ত ভুল হওয়ার কারণে সন্তান বেনামাজি হয়, সন্তান মদকুর হয়, গাঞ্জাকুর হয়, সন্তান নেশাকুর হয়, সন্তান হারামকুর হয়, বাপ মার সিদ্ধান্ত ভুল হওয়ার কারণে। এই কথাটা আমি যদি বলতাম আপনারা হয়তো মানতেন না, কিন্তু কথাটা বলেছেন মায়ার নবী, অতএব কোনো সন্দেহ আসেনি। আরেকটু জোরে কোন আসেনি? রহমতের নবী, মায়ার নবী, যা বলেন নবী নিজের থেকে কিছুই বলেন না, যা বলেন সব আল্লাহর পক্ষ থেকে বলেন। সন্তান দুনিয়াতে আসছে আল্লাহর ওলি, আল্লাহ পাকের ওলি হইয়া আমার আপনার সন্তান দুনিয়াতে আগমন করে, ভালোভাবে আল্লাহকে চিনে জানে। এরপরে ঘরের পরিবেশ তার এই বুজুর্গি নষ্ট করে। ঘরের মধ্যে আইসা দেখে মায় নামাজ পড়ে না, ঘরে আইসা দেখে বাবায় নামাজ পড়ে না, ঘরে ডুইকে সন্তান দেখে মায় টেলিভিশন দেখে, ঘরের ভিতরে ডুইকে দেখে মায় নাটক দেখে, সিনেমা দেখে। এই বাচ্চারে মা দুধ খাওয়ায়, দুধ খাওয়ানোর সময় মা নাটক দেখে। সন্তান শিশু বাচ্চা সেও মায়ের সাথে নাটক দেখে, ঠিক না? এই যে নাচানাচির দৃশ্য, এই যে গানের আওয়াজ, এই গানের আওয়াজ তার কানে রেকর্ড হয়, নাচানাচির দৃশ্য তার চোখে রেকর্ড হয়। আমি আপনি মনে করি বাচ্চা বুঝে না, কিন্তু নবী বলেন 100% বাচ্চায় বুঝে। চোখে রেকর্ড হয়ে থাকে দৃশ্যগুলি, কানে রেকর্ড হয়ে থাকে আওয়াজগুলি, কানে রেকর্ড হয়ে যুবু। এজন্য তুমি সিদ্ধান্ত নাও, সন্তানের চোখে তুমি কি রেকর্ড করাইবা, কানের ভিতরে তুমি কি রেকর্ড করাইবা। চোখ হলো তার ভিডিও রেকর্ডার, কান হলো তার অডিও রেকর্ডার। আমি যদি সিনেমা দেখি তাহলে সিনেমার দৃশ্য তার চোখে রেকর্ড করবে, আমি যদি গান শুনি গানের আওয়াজ তার কানে রেকর্ড হয়ে থাকবে। যেদিন আমার সন্তান বড় হবে সাপ্লাই দিবে, এতদিন শিশুকালে যা রেকর্ড করাইছি এগুলাই সাপ্লাই দিবে। হ্যাঁ, আমি যদি গান রেকর্ড করাই তার কানে গানই বাজবে, আমি যদি তার চোখের ভিতরে রেকর্ড করাই সিনেমার দৃশ্য এগুলাই সাপ্লাই দিবে, ঠিক কিনা জোরে বলেন? টেপের মধ্যে আপনি যা রেকর্ড করেন তাই সাপ্লাই দেয়। গান যদি রেকর্ড করেন টেপ বাজাইলে গানই বাজবে। আপনি যদি টেপের ভিতরে কোরআন তেলাওয়াত রেকর্ড করেন বাজাইলে তেলাওয়াতই বাজবে। সিনেমা হলের ভিতরে নিয়েও যদি আপনি টেপরে বাজান তবুও তেলাওয়াতই বাজবে, কারণ আপনি রেকর্ড করেছেন তেলাওয়াত, ঠিক কিনা? আর যদি কাবা শরীফের ভিতরে নিয়েও বাজান গানই বাজবে, যদি আপনি রেকর্ড করেন গান। আপনি যদি টেপরে পায়ে দুই রকম তোর ফাও ধরি
তোর পায়ে ধুইরে বলতেছি এটা আল্লাহর ঘর খানে কাবা, এখানে তুই গান বাজবি না। কিন্তু রেকর্ড করছেন আপনি গান। টেপ আপনারে কি বলবে? টেপে বলবে তোমার মাথার তার সিরা, না কইবে তোমার মাথার তার সিরা। রেকর্ড করার সময় তুমি ভুল করেছো। আমার ভিতরে তুমি যদি গান রেকর্ড না কইরা তেলাওয়াত রেকর্ড করতে, তাহলে আমি তিলাওয়াত বাজতাম। ভুল করেছো তুমি, আমার কাছে চাইয়া লাভ নাই। আওয়াজ দেন ঠিক কিনা? এজন্য বলি যুবক, একটু কথাগুলি বুঝো, কোথায় আমাদের গন্ডগোল, রোগ আমাদের কোথায়। ঔষধ দিতে হবে যেখানে রোগ সেখানে, আগুন লাগছে যেখানে সেখানে পানি দাও। আগুন লাগলো শেরপুর, পানি লইয়া যাও ফরিদপুর। জিন্দিগিতে কোনোদিন আগুন নিবে না, যেখানে আগুন সেখানে পানি দাও। কত মানুষ আমাদের কাছে এসে কয় হুজুর একটু পানি পরা দেন, তেল পরা দেন। কেন? কয় ছেলেটা কথা শুনে না, ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, ছেলেটা আমি বাবার সাথে খারাপ আচরণ করে। হুজুর কত কই পোলাটারে নামাজ পড়াইতে পারি না, আমরা পানি পরা দিলে কাম হয় না, তাবিজ পরা দিলে কাম হয় না। তখন হুজুরের দোষ হয়ে যায়। কই এখনকার হুজুররা ভালো না, এদের পানি পরায় কাম হয় না, তাবিজে কাম হয় না। আমরা বলি না না, হুজুরদের পানি পরা তাবিজ পরায় কোনো দোষ নাই। দোষটা হলো, গন্ডগোল হলো আপনার কাছে। ঠিক কিনা জোরে বলেন? গন্ডগোল বাজায় রাখছেন আপনি শিশুকালে। মা যদি সন্তানকে নিয়া, দুধের সন্তানকে নিয়া টেলিভিশন দেখো, তাহলে মনে রাখো দুধের সাথে গানও যায় ঢুকতেছে। কারণ হলো ভাইরে, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি বহুত বড় আল্লাহর একজন ওলি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির শাগরিদ খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি মা যখন শিশুকালে সন্তানকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করলেন, আর বলতেছেন উস্তাদজি আমার সন্তানকে মুসলমানের সন্তান বানান, আমার সন্তানের কলিজায় আল্লাহর পরিচয় ঢুকান, আমার সন্তানের কলিজার ভিতরে কোরআনের মহব্বত ঢুকায় দেন। উস্তাদে কয় বাবা কুতুবুদ্দিন পড়ো আলিফ বা তা সা। কিন্তু ছোট্ট বাবু কুতুবুদ্দিন ঠিক মতো কথাই মুখ দিয়ে বের হয় না। সে বলতেছে উস্তাদজি আলিফ বা নয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এইভাবে উস্তাদের সামনে ছোট্ট বাবু কুতুবুদ্দিন এক বসায় 15 পারা হিফজ শোনায়া দিছে। উস্তাদ তো অবাক, এ বাবা কুতুবুদ্দিন তোমার মা আমাকে বললো আলিফ বা তা সা শেখানোর জন্য, তুমি কিনা আলিফ লাম মিম পড়ো। শুধু পড়ছো তা না, 15 পারা হিফজ শোনায়া দিছো। কেন তোমার মা এমন মজাক করলো, ঠাট্টা করলো রে? চল তোর মায়ের কাছে যাই। উস্তাদ আইসা মাকে জিজ্ঞেস করে, মা গো কেন তুমি মজাক করেছো, ঠাট্টা করেছো? তোমার সন্তান তো আলিফ বা পড়ে না, সে তো আমারে 15 পারা হিফজ শোনায়া দিছে। সাথে সাথে মা পর্দার আড়ালে সেজদায় পড়ে আল্লাহর কদমে কান্দে। মা কই উস্তাদজি খোদার কসম আমি মা নিজেও জানি না, আমি মা নিজেও জানি না আমার কুতুবুদ্দিন কেমন। মা সন্তান পেটে নিয়ে যদি বেপরদায় চলে, এই সন্তানের ব্রেন ডিলা হয়। সন্তান পেটে নিয়ে মা যদি পর্দার ভিতরে চলে, সন্তান মেধাবী হয়। ওই দিনও আমি ঢাকা থেকে বের হলাম 16ই ডিসেম্বর, প্রোগ্রামে বের হব। ভাইরে যেই মাত্র ব্রিজটা পার হতে যাব, দেখি এই ব্রিজের উপরে নারী পুরুষের ঢল। 16ই ডিসেম্বর আনন্দ। হায়রে হঠাৎ করে নজর পড়ল একটা মহিলার দিকে। এই মহিলাটার পেট দেখি বোঝা যাইতেছে তার প্রসবের সময় খুব কাছাকাছি। এমন অবস্থায় মা বের হয়ে আসছে বেপরদায়, অসংখ্য অগণিত যুবকের সাথে ডলাডলি করে। যেই মার পেটের মধ্যে সন্তান অল্পদিন পরেই দুনিয়াতে আসবে, এই মা যদি বেপরদায়
যুবকদের সাথে ডলাডলি করে, এমন ছেলে জিলানী মঈনুদ্দিন চিশতি হইব। হ্যাঁ, এসা শিখবা, ঠিক কিনা জোরে কন? তো হুজুরদের ফানি ভরা দিয়ে কি হবে? ফানি ভরায় কি হবে? গন্ডগোল কোথায়? রোগ কোথায়? চিকিৎসা ওখানে দাও, আগুন যেখানে সেখানে পানি দাও। আমার ভাইরা দুঃখে কলিজা ফেটে যায়। সমাজ এতটা নষ্ট হওয়ার কারণটা কি? এর পিছনে কোন কারণ? ভাই, এজন্য বলি, সন্তান আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, অসুবিধা নাই, আমরা নিষেধ করব না। কিন্তু হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, রে যুবক, বাবা হওয়া সহজ, কিন্তু আদর্শ বাবা হওয়া কঠিন। এই পৃথিবীতে যত আল্লাহর ওলি হইছেন, সবাই কিন্তু ওলি হওয়ার পিছনে বাপ মার অবদান, ঠিক কিনা? মঈনুদ্দিন চিশতির চেহারা দেখিয়া 1 লক্ষ হিন্দু কালেমা পরে মুসলমান হয়ে গেছে। মঈনুদ্দিন চিশতি কয়, মা এটা আমার ক্রেডিট। মা কয়, না তোমার ক্রেডিট না, এটা আমার ক্রেডিট। কেমনে? কয়, মা কয়, বাবা কোনদিন আমি মা তোমাকে অজু সারা দুধ পান করাই নাই। সুবহানাল্লাহ, জোরে কোন, আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য বলি, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, স্কুলে পড়াবেন, অসুবিধা নাই, ডাক্তার বানাবেন, অসুবিধা নাই, ইঞ্জিনিয়ার বানাবেন, অসুবিধা নাই, কিন্তু 5টা বছর নুরানি মাদ্রাসায় পড়াও। আল্লাহর পরিচয় তার কলিজায় ঢুকায় তার দাও। এই কলিজার ভিতরে আখিরাতের ফিকির ঢুকায় দাও। আর যদি সন্তানটাকে হাফেজ বানাইবার নিয়ত করো, আলেম বানাইবার নিয়ত করো, তাহলে তো নূরুন আলা নূর, এর উপরে আর কোনো সিদ্ধান্ত হয় না রে যুবক। আজকে যে 3টা ছেলেরে আমরা মাথায় পাগড়ি দিলাম, হাফেজে কোরআন হলো, 30 পারা কোরআন বুকে নিল, আল্লাহর কালাম সিনায় নেওয়া বাহাদুরি না। মন্ত্রীর পুলা হইলি হাফেজে কোরআন হতে পারে না, চেয়ারম্যানের পুলা হইলি হাফেজে কোরআন হতে পারে না, কোটি কোটি টাকা বাবার থাকলি হাফেজে কোরআন হতে পারে না। যেই সিনাটাকে আল্লাহ পাক পছন্দ করে, এই সিনার ভিতরে আল্লাহ তার কালামকে আমানত রাখে, ঠিক কিনা ভাই? জোরে বলেন, আরেকটু জোরে বলেন, ঠিক কিনা? একজন হাফেজে কোরআনের ঘটনা শুনাইতেছি, মন দিয়ে শুনেন। কার কার মনোযোগ আছে একটু হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আজ থেকে 300 বছর আগের একটা বাস্তব ঘটনা। বিশ্ববিখ্যাত পর্যটক আল্লামা ইবনে বতুতা রাহিমাহুল্লাহ, তার বিখ্যাত একটা কিতাব রিহলাতে ইবনে বতুতা, এই কিতাবের ভিতরে ঘটনাটা উল্লেখ করেছে। বিশ্ব মানচিত্রে একটা দেশ আছে, যে দেশটার নাম হলো মালদ্বীপ। এই মালদ্বীপের পাশেই সাগর। এই সাগরে সৌদি আরবের জাহাজ এসে ডুবে গেছে, সবগুলি যাত্রী ডুবে মারা গেল, কিন্তু একজন হাফেজে কোরআনকে আল্লাহ তার কুদরতে বাঁচাইয়ে নিয়েছে। অল্প বয়সের হাফেজে কোরআন, দাড়ি নাই মুছ নাই, দাড়ি নাই মুছ নাই, অল্প বয়সের হাফেজে কোরআন। আপনারা দেখছেন তো, এখানে তো 3 জনকে দিলাম, অনেক দাড়ি নাই মুছ নাই, ঠিক না? হ্যাঁ, অনেক বাচ্চা আছে ঠিক মতো ঠিকানাটা বলতে পারবে না, কিন্তু আল্লাহ তার সিনায় 30 পারা কোরআন ঢুকাই দিয়েছে। সুবহানাল্লাহ। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ বলে, শুনো, কার সিনায় আমি আল্লাহ আমার কালাম রাখবো, এটা আমার একান্তই নির্বাচন। হাজারো হাজারো সিনার ভিতরে আল্লাহ যে সিনাটাকে নিজে চোখে চয়েস করে, ওই সিনাতেই আল্লাহ তার কালামকে আমানত রাখে। মালদ্বীপের জেলেরা সাগরে নামলো মাছ ধরার জন্য। হঠাৎ করে দেখে কাঠের উপরে একটা সুন্দর বালক সাগরে ভাসতেছে। জেলেরা তারে নৌকায় উঠাইলো, মালদ্বীপ বাজারে উঠাইলো তারে বিক্রি করার জন্য। তখন মালদ্বীপের মানুষগুলা সবাই ছিল মূর্তি পূজারী, অগ্নি পূজারী।
এরা আল্লাহকে কেউ চিনত না, সবাই ছিল তারা হিন্দু, সবাই ছিল মূর্তি পূজারী, অগ্নি পূজারী, আল্লাহর পরিচয় জানে না, কোরআনের হাফেজ কি তাও জানে না, কোরআন কি জিনিস তাও বোঝে না। তাড়াতাড়ি নৌকায় উঠাইয়া বাজারে তুললো বিক্রি করবে। তখনকার সময় মানুষ বেচা কেনা হইতো, এত দাম, এত চড়া দাম তারা চাইল, কেউ বাচ্চাটারে নিতে পারে না, এত দাম। একজন হিন্দু মহিলা, তার ছেলে সন্তান নাই, আছে শুধু একটা মেয়ে সন্তান। এই মহিলাটাই চিন্তা করলো আমার সম্পদের তো কোনো অভাব নাই, স্বামীও নাই, মেয়েটাকে বিয়ে দেওয়ার পর আমাকে কে লালন পালন করবে, বৃদ্ধ বয়সে কে আমারে খাওয়াবে, অতএব আমার একটা ছেলে সন্তান দরকার। মহিলাটা গেল বাজারে, যা দাম চাইল তা দিয়ে এই ছেলেটারে কিনে আনলো। এই ছেলেটার সিনার ভিতরে আল্লাহর 30 পারা কোরআন। আল্লাহ, যেই সিনায় 30 পারা কোরআন থাকে, এই সিনাকে জাহান্নামের আগুনও জ্বালাইতে পারে না। জাহান্নামের আগুন ওই সিনাকে জ্বালাইতে পারে না, যেই সিনায় আল্লাহর কালাম আছে। এজন্যই তো ওই যে দিল্লির শাহী মসজিদে জুম্মার নামাজের পর একজন খ্রিস্টান পাদ্রী কইছিল, ও মুসলমানরা, তোমরা বলো কোরআন সত্য, আমরা বলি ইঞ্জিল সত্য, তোমরা বলো ইসলাম ধর্ম সত্য, আমরা বলি খ্রিস্টান ধর্ম সত্য, এত বিতর্কের প্রয়োজন নাই, আসো একটা চ্যালেঞ্জ করি। মুসলমানরা কয় কেমনে? কয় আগুন জ্বালাবো, আর এই আগুনের মধ্যে আমার হাতের ইঞ্জিল, এই যে ইঞ্জিল দেখতেছো, এই ইঞ্জিল আগুনে ফালাবো, তোমরা তোমাদের কোরআন ও আগুনে ফালাইবা, এরপরে দেখবো কোন কিতাব জ্বলে আর কোন কিতাব জ্বলে না। মুসলমানরা কয় এত বড় চ্যালেঞ্জ আমরা পারবো না, চলো বড় হুজুরের কাছে যাই। নিয়ে আসছে বড় হুজুরের কাছে। তৎকালীন সময়ের সবচেয়ে বড় হুজুর ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, যার এক ফতোয়ার কারণে গোটা ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, ইংরেজরা বিতাড়িত হয়েছিল আর ভারত স্বাধীন হয়েছিল। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি এক বিপ্লবী ফতোয়া, তিনি বলেছিলেন ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ আইন, যার যা আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ো। আল্লাহ তার আওয়াজটাকে ইব্রাহিম আলাইহিস ইসলামের আওয়াজের মতো প্রতিটা ভারতবাসীর কানে কানে পৌঁছে দিলেন। স্বাধীনতার বীজ রোপণ হলো, ভারত স্বাধীন হলো, সেই স্বাধীনতার জের ধরে বাংলাদেশ স্বাধীন হলো। আজ বাংলাদেশের স্বাধীনতার সমস্ত গৌরব যারা নিতে চাও, দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, মূল স্বাধীনতার পিছনে দেওবন্দি উলামায়ে কেরামের অবদান। উলামায়ে কেরামের অবদানটাই হলো স্বাধীনতার মূল পুঁজি। ইংরেজরা যদি ভারতবর্ষ থেকে না যাইতো, বাংলাদেশ স্বাধীন হওয়ার কোনো স্বপ্নই দেখতে পারতো না কেউ। ঠিক কিনা জোরে বলেন? ইতিহাস কি লিখছো তোমরা? কোথায় ইতিহাস? সত্যিকার ইতিহাস গেল কোথায়? সঠিক ইতিহাসটা জাতিকে জানাও। নিয়ে আসলো ওনার কাছে, আইসা বলতেছে, হুজুর এই মানুষটা কি কয় আপনি একটু শুনেন। হুজুর কয় কি বলো? কয় হুজুর আপনারা বলেন কোরআন সত্য, আমরা বলি ইঞ্জিল সত্য, আপনারা বলেন ইসলাম ধর্ম সত্য, আমরা বলি খ্রিস্টান ধর্ম সত্য, এত বিতর্কের দরকার নাই, চলেন একটা চ্যালেঞ্জ করি, একটা পরীক্ষা করি, কোন কিতাব সত্য। হুজুর বলে কেমনে? কয় আগুন জ্বালাবো, আমার হাতের ইঞ্জিল ফালাবো, আপনারাও কোরআন আগুনে ফালাবেন, এরপরে দেখব কোন কিতাব জ্বলে আর কোনটা জ্বলে না। যেটা জ্বলবে না এই কিতাবও সত্য, এই ধর্মও সত্য। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি বসা থেকে দাঁড়ায় গেলেন, চিৎকার দিয়া বলেন, আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর ওলি কয় ঘোষণা করে দাও, মাইকিং করে দাও, অমুক তারিখ এতটার সময় ওই মাঠে চ্যালেঞ্জ হবে। হাজারো হাজারো মানুষের কানে কানে আওয়াজ। এই আওয়াজ পৌঁছা মাত্রই মানুষজন নির্ধারিত তারিখে ময়দানে হাজির হয়ে গেল। রে যুবক, আল্লাহর ওলি মাইকটা নিয়ে তিনি বলেন, ভাইরা আপনারা এখানে অনেক হিন্দু এসেছেন, অনেক খ্রিস্টানও এসেছেন, অনেক ইহুদিও এসেছেন, অনেক মুসলমান ভাইয়েরও আপনারা এসেছেন। চ্যালেঞ্জটা হলো আগুন জ্বালানো হবে। আগুনের ভিতরে আমার এই ভাই, তার খ্রিস্টান, সে হলো খ্রিস্টান পাদ্রী, তার হাতে আছে ইঞ্জিল।
সে আগুনের ভিতরে তার হাতের ইঞ্জিল ফালাবে, আর আমিও আমার কোরআনকে আগুনে ফালাবো। এরপরে দেখব কোন কিতাব জ্বলে আর কোন কিতাব জ্বলে না। এই হলো চ্যালেঞ্জ। কিন্তু শুনুন, আপনারা যারা হাজারো হাজারো মানুষ দেখতে এসেছেন, আমি আপনাদেরকে লক্ষ্য করে বলি, চ্যালেঞ্জটা আমি আরেকটু বাড়াইয়া নিলাম, আরেকটু বাড়াইয়া, আরেকটু গাড়াইয়া নিলাম, আরেকটু গাড়াইয়া। কেমনি কয় আল্লাহর ওলি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী কয়, আমার ভাই সে তার ইঞ্জিল বুকে লইয়া আগুনে ঝাঁপ দিবে, আমিও আমার কোরআন বুকে লইয়া আগুনে ঝাঁপ দিব। আওয়াজ দেন না মিয়া সুবহানাল্লাহ। চ্যালেঞ্জ করতে আইছো মুসলমানের সাথে, এইবার টের পাইবা, ঠিক কিনা জোরে কোন? কয় না, শুধু ইঞ্জিল আর কোরআন আগুনে না, সে তার ইঞ্জিল বুকে লইয়া নিজে আগুনে ঝাঁপ দিবে, আমিও কোরআন বুকে লইয়া আমি নিজে আগুনে ঝাঁপ দেব। এরপরে দেখা যাবে কোন কিতাব জ্বলে আর কোন কিতাব জ্বলে না। শুধু তাই নয়, কারে আগুন জ্বালায় কারে আগুন জ্বালায় না। সবাই হাত উঠে কয় বলল, জনগণ উপস্থিত শ্রোতা যারা ছিল সবাই কয় হ আমরা রাজি, ঠিক না? এটা তো আরো ইন্টারেস্ট। কিন্তু ওই খ্রিস্টান পাদ্রীর পেটের মধ্যে মোচড় দিয়া উঠলো, মোচড়। খ্রিস্টান পাদ্রী কয়, হুজুর আমি মাপ চাই। কি কয়? হুজুর আমি মাপ চাই, এত বড় চ্যালেঞ্জ আমি নিতে পারবো না। হুজুর কই, কেন পারবা না? আমি যদি পারি তুমি কেন পারবা না? ঠিক কিনা জুড়ে বলো, আমি যদি পারি তুমি কেন পারবা না? তোমার ইঞ্জিল কিতাব যদি সত্য হয়, ইঞ্জিলও জ্বলবে না, তুমিও জ্বলবে না। আর কোরআন যদি সত্য হয়, কোরআনও জ্বলবে না, আমিও জ্বলব না। আল্লাহু আকবার। কিন্তু ওই খ্রিস্টান পাদ্রী কয়, হুজুর আমি মাপ চাই, হুজুর আমি মাপ চাই, আমি পারবো না। হুজুর কই, কেন পারবা না? দেখো হাজারো জনগণ সবাই রাজি, তুমি কেন রাজি না? এখন যদি তুমি না পারো, তাহলে জনগণের মাইর আর কিল আর ঘুষি একটাও মাটির পড়বে না। কয়, হুজুর আপনি আমারে বাঁচান, বাঁচান। আল্লাহর ওলি কয়, তাহলে মাইক হাতে নিয়া ষড়যন্ত্রটা তোমার কি, উদ্দেশ্যটা তোমার কি, চিটারিটা তোমার কি, এটা মানুষে জানাও। আর তুমি যে পরাজিত হয়েছো, ইসলাম যে সত্য, এই কথাটা নিজের মুখে মানুষে জানাও, নাইলে আগুনে ঝাঁপ দিতেই হবে। সাথে সাথে মাইক হাতে নিয়ে কয়, ও উপস্থিত জনগণ, আমি একটা চিটার, আমি একটা বাটপার। আমি যে হাতে ইঞ্জিল কিতাব লই আইছি, এই ইঞ্জিলটা কেমিক্যাল মাখানো, মেডিসিন মাখানো। হাতের ইঞ্জিলটা আমার এমন মেডিসিন দিয়া মাখায় আনছি, যদি এই মেডিসিন কোনো বস্তুতে মাখানো হয়, আগুনের ভিতরে যদি ফালানো হয়, আগুন ওই বস্তুটাকে জ্বালাবে না। এটা বস্তুটার কেরামতি না, এটা কেমিক্যালের কেরামতি, এটা হলো মেডিসিনের কেরামতি। হাতের ইঞ্জিলটা কেমিক্যাল মাখানো। আমি ইঞ্জিল কিতাব বুকে লইয়া যদি আগুনে ঝাঁপ দেই, আমার ইঞ্জিল ঠিকই জ্বলবে না, কিন্তু বডিতে আমি কেমিক্যাল মাখাই নাই। বডিতে আমি কেমিক্যাল মাখাই নাই, আগুন কিন্তু ইঞ্জিল জ্বালাবে না ঠিকই, আমার বডির খবর আছে, আমারে কিন্তু ছাড়বে না। অতএব আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবো না। এবার আপনারা শুনেন, আমি মেনে নিলাম আমার পরাজয়। আমি একটা বাটপারি লইয়া আইছিলাম, আমি একটা চিটারি নিয়ে আসছিলাম। সত্যিকার অর্থে ইসলাম ধর্ম সত্য, আল্লাহর কোরআন সত্য। এই কথা বলতেই উপস্থিত জনতার ভিতর থেকে 20,000 খ্রিস্টান যুবক সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আওয়াজ দিয়া সুবহানাল্লাহ। এইবার মুসলমানেরা কয়, হুজুর আপনি এটা কেমন কথা বলছেন? হুজুর আমরা তো দিলে কাঁপতেছি, এখনো আমরা কাঁপতেছি, এখনো আমাদের ভয় যায় না হুজুর। যদি ওই বেঈমান আপনার কথায় রাজি হয়ে যাইত, যদি সে আগুনে ঝাঁপ দিত ইঞ্জিল বুকে লইয়া, পরে আগুনে জ্বালাইতো, আমাদের কোনো কষ্ট নাই। কিন্তু হুজুর আপনি যদি কোরআন বুকে লইয়া আগুনে ঝাঁপ দিতেন, আর আগুন যদি আপনারে জ্বালাইতো, তাহলে আমরা আপনাকে কোথায় পাইতাম?
আমরা তো আপনাকে হারাইতাম। এই কথা বলতে আল্লাহর ওলির চোখ থেকে দর দর করে পানি পড়ে, আর কয় মুসলমানেরা রে একটু শুনো, আমার আল্লাহ বলেছেন, আমার নবীও বলেছেন, যেই বুকের মধ্যে কোরআন থাকে এই বুকটারে, এই সিনাটারে জাহান্নামের আগুনও জ্বালায় না। আমার এই সিনার ভিতরে 30 পারা কুরআন, আমার 100 ইয়াকিন ছিল, 100 ইয়াকিন ছিল। আমি যদি কোরআন বুকে লইয়া আগুনে ঝাঁপ দিতাম, তাহলে কোরআনের খাতিরে আগুন আমার পশমটাও জ্বালাইতো না। এজন্য বলি যুবক, একজন হাফেজের বাবা হওয়া ভাগ্য লাগে রে, একজন হাফেজের মা হইতে বড় ভাগ্য লাগে। ওই যে হাফেজ কোরআন, সে হিন্দু মহিলার ঘরে গেল, মহিলাকে মা কয়, মহিলাও তারে ছেলে কয়, বোনটাও তারে ভাইয়া কয়। এইভাবেই দিন চলছে। হাফেজ সাহেব নিজের পরিচয় দেয় না মহিলারে, সে যে একজন হাফেজ কোরআন। এইভাবেই চলছে, বড় মায়া, বড় আদর। অল্প দিন পরেই সন্তান দেখতেছে, মায় কান্দে। মায় কয়, বাবা বাবা আমি কান্দতেছি বড় একটা দুঃখে। হাফেজ সাহেব কয়, মা তুমি কেন কান্দ? কই, বাবা কান্নার কারণ হলো প্রতি বছর নির্ধারিত তারিখে রাত যখন 12টা বেজে যায়, মালদ্বীপের সাগর থেকে সিডর হয়। সিডর পানিটা অনেক উঁচু হইয়া জলোচ্ছ্বাসের মতো মালদ্বীপ শহরে আক্রমণ করে, অসংখ্য অগণিত মানুষের প্রাণহানি ঘটে। সরকার জ্যোতিষীদেরকে বলল, গণকদেরকে বলল, জ্যোতিষী বিদ্যা করে বের করো, গণকেরা গণনা করে বের করো, কেন এমন হয়, কেন এমন হয়, কিভাবে মালদ্বীপকে রক্ষা করা যায়। সাথে সাথে জ্যোতিষীরা জ্যোতিষী বিদ্যা পরে বের করলো, গণকেরাও জানায় দিল এটা একটা হফিজ জিনের কারসাজি। যদি এই সিডর থেকে মালদ্বীপকে বাঁচাইতে হয়, তাহলে একজন কুমারী সুন্দরী মেয়েকে রাম মন্দিরে রেখে দিতে হবে, যেই মন্দিরটা সাগরের পারে। এই মন্দিরে যদি একটা কুমারী সুন্দরী মেয়েকে রেখে দেওয়া হয়, তাহলে সিডর হবে না। কিন্তু সকালবেলা মেয়েটাকে আর জীবিত পাওয়া যাবে না, সকালবেলা তার লাশ আনতে হবে, লাশ। সরকার এই কথা শোনার পর বলতেছে, শহরের যত সুন্দরী কুমারী মেয়ে আছে তাদের তালিকা তৈরি করো, লটারি দেওয়া হবে। প্রতি বছর লটারিতে দেওয়া হয়, সুন্দরী মেয়ে যার নাম উঠে তারই এই মন্দিরে রেখে দেওয়া হয়। সিডর হয় না, জলোচ্ছ্বাস হয় না, কিন্তু মেয়েটার লাশ হিসাবে ফিরে, মেয়েটাকে আর জীবিত পাওয়া যায় না। এই বছর লটারি দেওয়া হয়েছে, আমার কলিজার টুকরা মেয়েটার নাম লটারিতে উঠছে। বাবা তুমি বলো, যেই মেয়েটাকে এত আদর করে বড় করেছি রে, এত মায়া করে যেই মেয়েটাকে লালন পালন করেছি, আজকে আমি মার চোখের সামনে মেয়েটাকে লাশ হিসাবে দেখব, জিনের ভোগ দেওয়া হবে, আমি মা সেটা কেমনে সইব? এজন্যই মায় কাঁদতেছি। হাফেজ সাহেব কই, মা গো তুমি কেঁদো না, সমাধান আমি দেব, আমার বোনের কোনো ক্ষতি হইতে দেব না, আবার সিডরও হবে না, তুমি কোনো টেনশন করো না। আমার বোনটারে নানার বাড়ি পাঠায় দাও, আর বোনের জামা কাপড় পরাইয়া আমাকে মেয়ে লোক বানায়া বসায়া রাখো। ওরা আমাকে মেয়ে লোক মনে করে মন্দিরে দেয় রেখে দিক, এরপরে যা হয় আমি বুঝবো। মহিলায় কয়, না বাজান, না না না, আমি তোমাকে হাতছাড়া করতে পারি না রে বাবা, না। আমি বৃদ্ধ হলে আমাকে কে পালবে, কে খাওয়াবে? আমি বড় আশা করে তোমাকে আনছি। হাফেজ সাহেব কই, মা টেনশন করো না, আমার কোনো ক্ষতি হবে না গো মা। সিডরের মধ্যে যেই পাওয়ার, জিনের কাছে যেই পাওয়ার, এর চেয়ে 1000 গুণ বেশি পাওয়ার আল্লাহ আমার সিনায় রাখছে। মহিলা তো অবাক, মহিলা কই, বাবা কিসের পাওয়ারের কথা বলো? বুঝি না, বুঝি না। হাফেজ সাহেব কই, বুঝতে হবে না ও মা, আমার সিনার মধ্যে আমার মালিকের 30 পারা কুরআন, এই কোরআনের পাওয়ার জিনের পাওয়ারের চেয়ে, সিডরের পাওয়ারের চেয়ে 1000 গুণ বেশি। মেয়ে লোকের পোশাক পরে হাফেজে কোরআনকে বসায় রাখা হলো। এর যুবক, হাফেজে কোরআনকে মেয়ে লোকের পোশাক পরে বসায় রাখা হলো, বোনের জামা কাপড় পরাইয়া
উনটারে নানার বাড়ি পাঠিয়া হাফিজ শাহ পালঙের মধ্যে বসা। সন্ধ্যা কলিপুরি সরকারি সৈন্যরা আইসা, আর্মিরা আইসাই জোর করে ধরে নিয়ে যাবে। দরজার সামনে আইসা নক করলো সরকারি ফৌজ। মা দরজা খুইলেই দেখি আর্মিরা হাজির, মেয়েটাকে ধরে নিয়ে যাবে। হিন্দু মহিলা, হাফেজে কোরআনের কথা এতটা বুঝে না, কোরআন কি জিনিস তাও বুঝে না, কোরআনের শক্তি কেমন তাও জানে না। আল্লাহর কালামের পাওয়ার আছে নিনা নাই? আরো যেরকম আছে নিনা নাই? আমাদের সিলেটের একজন বহুত বড় বুজুর্গ আছিলেন, নুরুদ্দিন ঘরপুরি রহমতুল্লাহি আলাইহি। ইনি শনি মঙ্গলবারে মানুষকে ফু দিতেন, বোতলের মধ্যে পানি পড়া দিতেন। কেমনে? হাজারো হাজারো মানুষ জমা হয়ে যাইত। হুজুরে কেমনে পানি পড়া দিবেন সবাইকে? মাদ্রাসার সামনে একটা বিশাল বড় পুকুর ছিল, এই পুকুরের মধ্যে ফু দিয়া হুজুর চলে যাইতেন কাজে, আর বলতেন তোমরা এই পুকুরের যে কোনো জায়গা থেকে পানি নাও। পুকুরের যে কোনো জায়গা থেকে পানি নিত, কাজ হয়ে দিত। আল্লাহ। একজন মানুষ সিলেট থেকে আসছে, লন্ডন থেকে আসছে, এসে বলতেছে হুজুর আমি বড় শখ করে আসছি, আপনার কাছ থেকে এক জগ পানি নিব, পানি ভরা নিব। হুজুর কয় আমি তো পুকুরে ফু দিলাম, এখান থেকে নিয়ে যাও। কয় হুজুর আমার ইয়াকিন হয় না। কেন? কয় হুজুর আপনি পুকুরের এই কোনায় ফু দিছেন, ওই কোনায় ফু যায় কি করে? তো হুজুর বলেন আচ্ছা তো ইয়াকিন হবে, তুমি ধরো তোমার এই জগে আমি নিজে একাই ফু দিমু, বা তোমার জগটাতেই শুধু ফু দিমু, কিন্তু ধরো ভালো কইরা। কাচের জগ ছিল, আমার উস্তাদরা পাশে বসা আছিলেন, সবাই দেখছেন। এভাবে কাচের জগটা সেইভাবে ধরছে, আর হুজুর বলতেছেন ভালো করে ধরো, ভালো করে ধরো যেন না পড়ে। হুজুর ধরছি তো, কাচের জগের মুখটা দুই হাত দিয়ে এইভাবে ধরছে, আর আল্লাহর ওলি যে কোরআনের আয়াত করে ফু দিছেন। দেওয়া মাত্রই এই ফুর মধ্যে এত পাওয়ার ছিল, কাচের জগ ঠাস ঠাস করে ব্যঙ্গে মাটিতে সব পানি পড়ে গেল। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর কালামের আসর আসেনি না নাই? হ্যাঁ আল্লাহ। মহিলায় কয় বাবা সরকারি সৈন্য এসে পড়েছে, দেখেই তো মহিলার কলিজায় ভয়। মহিলায় কয় রাম রাম রাম। হাফিজ সাহেব কয় মা রাম রাম কয়া লাভ নাই, রামে কাম হবে না। কাম করবে কে? জোরে বলেন কে? এরা তো কোনো কিছু দেখলেই রাম রাম রাম, অবাক কিছু দেখলেই ভগবান ভগবান। দেরি হয় না। বটগাছের বয়স কত? কয় 100 বছর। কয় এটাই ভগবান। তুলসী গাছ কয় এটা কি হয়? কয় অনেক রোগের কাম দেয়। কয় তাহলে তুলসী গাছও ভগবান? হ্যাঁ কি কর? এইভাবে গাবি কইলেও ভগবান কেমনে? কয় দুধ দেয়, কুলান কাটলে পরে দুধ পাওয়া যায় না, তাহলে গাবিও ভগবান, গঙ্গা নদীও ভগবান। ভগবান কইতে কইতে বানাইতে 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 আসিল শুরুতে কাবা শরীফে 360টা, আর এখন হয়েছে 33 কোটি। কয় কোটি? হ্যাঁ আগুনও ভগবান। উসমান হারুনি খাদেম নিয়ে রওনা দিছে, কয় বাবা একটু দেখতো আগুন নি পাওয়া যায়, আমি অজুর পানিটা গরম করব। খাদেমে পাইছে কিছু মানুষ আগুনের পূজা করে, যাই বলতেছে ভাই একটু আগুন দিবা, আমার উস্তাদ আগুন দিয়ে অজুর পানি গরম করবে। কয় না মুসলমানরা আমরা আগুন দেই না, কারণ আগুন আমাদের ভগবান, আগুনের পূজা করি। উসমান হারুনি নিজে আসছে, আইসা কয় বাবা দেও না একটু আগুন। কয় না বললাম তো দিব না। কেন দিবা না? কয় আগুনের পূজা করি। কেন পূজা করো? কয় বাপদাদা করছে। কেন করছে? কয় যতদূর জানি দুনিয়াতে আগুনের পূজা করলে মরণের পরে আগুন জ্বালাবে না, একটু মায়া করব, একটু আদর করব। উসমান হারুনি কয় তাহলে তো আরো ভালো, দুনিয়াতে একটু টেস্ট করে দেখো আগুন তোমাদেরকে মায়া করে কি করে না। কয় কেমনে? কয় আঙ্গুল দিয়ে দেখো আগুনে, 60 বছর তো আগুনের পূজা করছো, মনে হয় আগুনে একটু আদর করব, আঙ্গুল জ্বালাবে না। আর যদি দুনিয়াতে আঙ্গুল জ্বালায় তাহলে বুঝবা মরণের পরে বডিও জ্বালাবে। কয় বুঝছি হুজুর, আপনি আইসেন আমাগরে আগুন দিয়ে ফুরায় মারতেন। হুজুর কয় না না, ফুরায় মারার জন্য আসি নাই, যা বলার ঠিক বলেছি। কয় না, আগুনের স্বভাবই তো জ্বালানো, আগুন তো সব জ্বালাবেই। উসমান হারুনি কয় না, আগুনের স্বভাব জ্বালানো নয়,
আগুন চাইলেই যদি জ্বালাইতে পারতো তাহলে ইব্রাহিম খলিলকে আগুন কেন জ্বালাইলো না? তোর পাহাড়টা জ্বলে ছাই হয়ে গেল, অথচ মূসা নবীর পশমও আগুনে জ্বালাইলো না। কেন আগুন তাদেরকে জ্বালাইলো না? আগুনের নিজস্ব কোনো ক্ষমতা নাই, আগুন তার মালিকের আদেশে চলে। এই কথা বলতে অগ্নি পূজারীরা কয়, মৌলবী মূসা বুঝি না, ইব্রাহিম বুঝি না, আমরা বর্তমান বুঝি। উসমান হারুনি কয়, তাহলে বর্তমানেও দেখো। এই বইলেই তিনি ছোট্ট একটা বাবুরে কুলে নিয়া একটা লাফ দিয়া আগুনের ভিতরে চলে গেলেন। আল্লাহু আকবার। সবাই তো অবাক হয়ে কই, রাম রাম রাম, হায়রে মৌলবী মরছে মরক, মৌলবী জ্বলছে জ্বলক, আমাদের শিশু বাচ্চাটার কি দোষ ছিল, এর কেন আগুনে নিয়ে গেল? হঠাৎ করে তাকায় দেখে আগুনের ভিতরে আল্লাহর ওলি উসমান হারুনি ছোট্ট শিশুটারে নিয়ে তিনি আদর করে চুমুকায় হাসে। আগুন আগুনের মতো করে উড়ে তাদেরকে টাচ করে না। বেশ কিছুক্ষণ আগুনের ভিতরে থাকার পর আবার আল্লাহু আকবার কইয়া শিশু বাচ্চাটারে নিয়ে তিনি লাফ দিয়া তিনি বের হয়ে আসলেন। এইবার অগ্নি পূজারীরা কয়, হায় হায়, আমরা এতদিন পর্যন্ত কাকে ভগবান বলি? আগুন তো বড় ভগবান নয়, যাকে আগুন জ্বালাইতে পারে না সে তো বড় ভগবান। ওই যে ভগবান বাড়ায়, এইভাবে বাড়াইতে বাড়াইতেই 33 কোটি হয়েছে। এখন ওনাকে সেজদা দেওয়া শুরু করছে। উসমান হারুনি লাঠি দিয়ে আঘাত করে, রে আহমকের দল, এ বেকুফের দল, আগুন যে আমাকে জ্বালায় নাই এটা আমার কোনো কৃতিত্ব না, আমার কোনো বাহাদুরি না, আমি আগুনের মালিকের পূজা করি, আগুনের পূজা করি না। তোমরাও যদি আগুনের পূজা না কইরা মালিকের পূজা করো তাহলে আগুন তোমাদেরকেও জ্বালাবে না। সাথে সাথে উপস্থিত সবগুলা অগ্নি পূজারী আল্লাহর ওলি উসমান হারুনির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যা। হাফেজে কোরআন কয়, মা রাম রাম কইও না, রামে কোনো কাম হয় না। সাথে সাথে মানিরব সরকারি ফৌজেরা ঘরের ভিতরে ডুইকা দেখে পালনের ভিতরে বসা এত সুন্দর বালক, এত সুন্দর তার চেহারা, কোনদিন তারা মালদ্বীপে এত সুন্দর মানুষ দেখে নাই। বলুন তো, চেহারা তো সুন্দর হবেই, কারণ এই বাচ্চাটার জন্ম তো মালদ্বীপে নয়, জন্ম হলো মক্কায়, যেখানে আমার নবীর দেশ। এজন্য চেহারাটার ভিতরে এত মায়া, এত আকর্ষণ। সরকারি সৈন্যরা কয়, এত সুন্দর মেয়ে তো কোনোদিন দেখি নেই। এ যুবক, আমার ওয়াজটা বুঝে থাকলে বলেন, এটা ছেলে না মেয়ে? হয় নাই? পিছনে বাইরা কয় নাই, জুড়ে কও ছেলে না মেয়ে? ছেলে, কিন্তু পোশাক পরছে মেয়ে লোকে। এরা তো বুঝে না, দাড়ি মুছ নাই, বুঝার তো কোনো কুদরত না। এখন শুরু হবে আল্লাহর কালামের পাওয়া। মনোযোগ কার কার একটু হাত উঠে একটু আল্লাহরে দেখান। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে আমিন। আল্লাহ পাক কই জানোনি, আল্লাহ পাক কই জানোনি, এই জমিনের ভিতরে যেই পরিমাণ গুনাহ হয়, অত্যাচার হয়, জুলুম হয়, বহু আগে এই জমিন মানুষকে খেয়ে ফেলতো। বেনামাজিকে জমিন গিলে ফেলতো, সুদকুরকে জমিন গিলে ফেলতো, ঘুষকুরকে জমিন গিলে ফেলতো। জমিন প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে, এরে নাটুরের মানুষ, আপনাদের নাটুরের জমিনটাও প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু। জমিনে কই, মালিক আর কত নাফরমানের হাঁটা আমি দেখব, আর কত বেনামাজির পায়ের বোঝা আমি নিব। ও মালিক, সুদকুরির পায়ের আওয়াজ কত শুনবো। ও জমিন, আল্লাহ পাক কয়, জমিন থাম, তোর কি ইচ্ছা একটু তুই ক। জমিনে কই, মন চায় এই বেনামাজিরে আমি গিলে ফেলি, জিন্দা কবর দিয়ে ফেলি। ও মালিক, অনুমতি দাও, আসপিরু মাতা আসপিরু, কতকাল আর আমি ধৈর্য ধরব? আমার আর ধৈর্য কুলায় না গো আল্লাহ, আর কত আমি নাফরমানের অহংকারী হাঁটা দেখব। অনুমতি দাও, অনুমতি দাও, সুদকুর ঘুষকুরকে আমি জিন্দা কবর দিয়ে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, শুধু জমিন নয়, সাগর মহাসাগরগুলিও প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকতে পারে যায় কত যুবক অন্যায় করে, জুলুম করে, নাফরমানি করে, সাগরের পানি চেয়ে চেয়ে দেখে।
গেছে বেড়াইতে করে অন্যায়, ঠিক কিনা জুড়ে বলো। সাগরের পানি আল্লাহর কাছে আবদার করে, মালিক আমি পানি আর কত গুণা দেখব, আর কত নাফরমানি দেখব। ওই নাফরমানগুলি জমিনটারে নাপাক বানায় ফেলছে। আল্লাহ আমি পানিকে তুমি অনুমতি দিবানি, ওই নাফরমানগুলাকে আমি ডুবায় ফেলবো, ওই জমিনটারে আমি পাক বানায় ফেলবো। আল্লাহ তুমি অনুমতি দিবানি। মুহূর্তের ভিতরে আমি কত উশৃঙ্খল হই, নাফরমান দেখে জানে। 10 তলা বিল্ডিং আমি পানি ডুবাই দিতে পারি, আল্লাহ সব কিছু এই নাফরমান জানে। এরপরও কিন্তু আমি পানিরে দেখায় দেখায় গুনাহ করতেছে, নাফরমানি করতেছে, আর কত দেখব। আল্লাহ অনুমতি দাও, সবগুলিরে আমি গিলে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কলিজায় কত মায়া, কত দরদ তোমার আমার জন্য রে যুবক। আল্লাহ তখন জমিন রে ধমক দিয়া কয়, আরে জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি জমিনে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়। এরপরও আমি নগদ কেন ধরি না জাননি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক, আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খলাকতু বিয়াদাইয়া, আমি মানুষকে নিজের হাত দিয়া বানাইছি। অথচ এই ফেরেশতা বানাইতো আল্লাহ হাত লাগাই নাই রে, জমিন বানাইতো আল্লাহ হাত লাগাই নাই, জান্নাত জাহান্নাম বানাইতো আল্লাহ নিজের হাত লাগাই নাই। যুবক, তোমাকে বানাইতে আল্লাহ নিজের কুদরতি হাতটা লাগাইছে। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এত দামি কপাল। আল্লাহ বলে কপালটা আমি আমার সেজদার জন্য বানাইছি। অতএব এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, আমি নিজের হাতে কপালটা বানাইছি। আল্লাহ কয়, জমিন যতদিন পর্যন্ত এই জমিনে হাফিজে কোরআন থাকবে, যতদিন পর্যন্ত মানুষ মাদ্রাসাকে মহব্বত করবে, যতদিন পর্যন্ত এই জমিনে আমি আল্লাহর কালামের আওয়াজ উঠবে, ততদিন পর্যন্ত এই জমিন আমি টিকায় রাখবো। জোরে কোন সুবহানাল্লাহ। মাদ্রাসা যতদিন থাকবো, হাফেজে কোরআন যতদিন জমিনে থাকবে, কোরআনের আওয়াজ চলবে, আমি আল্লাহ জমিন টিকায় রাখবো। ওই গুনাহগার বান্দার গুনাহ আমি দেখতেছি, অপেক্ষা করি কোথায় কোন জায়গায় মাহফিলে বইসে চোখের পানিটা ফেলায়, আল্লাহ ভুল করেছি, আল্লাহ জীবনে বহু ভুল করেছি, যৌবনকালটা গুনায় কাটাইছি। অথচ ডান দিকে তাকাইলে দেখি আমার বন্ধু কবরে শুয়ে রইছে, বামে তাকাইলে দেখি আমার বন্ধু কবরে শুয়ে রইছে। আল্লাহ ভুল করেছি, আর জীবনে নাফরমানি করব না গো, আর জীবনে নামাজ ছাড়ব না, হারাম কাজ করব না। আল্লাহ কইরে, জমিন ভালো করে শুন, আমার বান্দা এমন তওবা করার সাথে সাথে আমি তার পিছনের জীবনের সব গুনাহ মাফ করে দিব। এজন্যই ওই হাফেজে কোরআন কয়, মা টেনশন তুমি কইরো না, আমাকে বিদায় দাও। সরকারি ফৌজেরা তারে ধরে নিয়ে যাইতেছে। হাফেজ সাহেব কয়, আমার টাচ করা লাগবে না, আমি নিজেই যাব। নিজেই তারে নিয়ে যাইতেছে। সাগরের পারে সেই রাম মন্দির, মন্দিরে রাইখে সরকারি সৈন্যরা চলে আসলো। হাফেজে কোরআন মন্দিরে ডুইকা মহিলাদের পোশাকটা কইলা, ভিতরে তার নিজের পোশাক, হাতের মধ্যে ছিল জায়নামাজ। জায়নামাজটা মন্দিরের ভিতরে বিছায়া দিল। এই জায়নামাজে সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্দার কয়, মালিক আজকে প্রমাণ হবে জিনের পাওয়ার বেশি নাকি তোমার কালামের পাওয়ার বেশি। মালিক আজকে প্রমাণ হবে পানির পাওয়ার বেশি নাকি সূরা ইয়াসিনের পাওয়ার বেশি। যখনই রাত 12টা বেজে গেল, পাগলা ঘন্টা বাজানো হয়েছে বাদশার পক্ষ থেকে। আছে তো মনোযোগ সবার, আছে তো নাকি ঘুম পাইতেছেন? সজাগ আছেন সবাই? লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা
ইল্লাল্লাহ। মোহব্বতের সাথে কন্যা ভাই, আল্লাহ খুশি হইব। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही, हर वक्त दौरे क़ल्ब खला रखने दिया कर। मुर्शिद की नजर गज़ बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तूर के दिल जूर दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी दिल शिकानी है। জোরে বলি আল্লাহু আকবার। একজন হাফেজের মাথায় যখন পাগড়ি পরানো হয় তখন আল্লাহ পাক কয়, বান্দা শুন, আজকে তোর সন্তানের মাথায় পাগড়ি পরানো হয়েছে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমরা মা বাবার মাথায় আমি পাগড়ি পরাবো। মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী রহমতের নবী বলেন, যেই হাফেজ সাহেবের মাথায় পাগড়ি আজকে আমরা পরাইলাম, তাদের বাপ মার মাথায় পাগড়ি পরাইবেন হাসরের ময়দানে কে? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কে? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবো, কই মা কই বাবা? নবীর মা নবীর বাবা হাজির। আল্লাহ বলবে, আমি কোন নবীর মা বাবারে খুঁজি না, কোথায় হাফেজের মা কোথায় হাফেজের বাবা? আসো। হাফেজের মা আলেমের বাবা ঈশা কই, আল্লাহ আমি অমুক হাফেজের মা অমুক আলেমের বাবা। আল্লাহ হাসরবাসীর সামনে কইব, আমি তো তোমাকেই খুঁজতেছি, আমি তো তোমাকেই খুঁজতেছি। সমাজের 100টা ছেলের ভিতরে 90টা ছেলেই গেছিল স্কুল কলেজের দিকে, আর তুমি বাবা সন্তান নিয়ে রওনা দিছিলাম আমি আল্লাহকে খুশি করার জন্য মাদ্রাসার দিকে। ওই দিনই আমি তোমার জন্য পাগড়ি বানায় রাখছি রে বান্দা, ওই দিনে আমি তোমার জন্য নিজের হাতে পাগড়ি বানায় রাখছি, যেদিন তুমি তোমার সন্তানকে নিয়ে মাদ্রাসার দিকে হাইটে হাইটে আসছিলে। দুনিয়ার মানুষগুলা কইছিল, ফুলারে মাদ্রাসায় দিও না, চাকরি পাইবো না, তার কোনো কি নাই, সার্টিফিকেট নাই, কোনো সরকারি চাকরি নাই, কেমনে চলবে কেমনে খাইবে। কিন্তু তুমি কইছিলা না, আমি দুনিয়ার লোভে না আখিরাতের লোভে সন্তানকে মাদ্রাসায় দিছি। আল্লাহ পাওয়ার জন্য সন্তান নিয়ে মাদ্রাসায় রওনা দিছো, সমাজের মানুষের সাথে জিহাদ করছো। মানুষ তোমারে কত কিছু কইছে, তুমি কোনো কথা কানে দাও নাই, মাদ্রাসার দিকে রওনা দিছিলা। ওই সময়েই আমি আল্লাহ খুশি হইয়া তোমার লাগি পাগড়ি বানায় রাখছি। আল্লাহু আকবার। জোরে বলেন, আর একটু জোরে করুন আল্লাহু আকবার। আমার আম্মা আমার আব্বা আমারে মাদ্রাসায় দিয়েছেন, অথচ আমার চাচারা কেউ রাজি ছিল না, আমার ভাইয়েরা কেউ রাজি ছিল না, আমার দাদারা কেউ রাজি ছিল না। আমি স্কুলে একটা ভালো স্টুডেন্ট ছিলাম,
প্রাইমারি পর্যন্ত পড়ালেখা করছি। তখনকার সময় মাদ্রাসায় এরকম অঙ্ক ইংরেজি ছিল না, বর্তমানে যেভাবে সিলেবাস ঢুকানো হয়েছে। এজন্য আমার আব্বা তিনিও একজন সরকারি হেলথ ইন্সপেক্টর, বর্তমানে রিটায়ার্ড। আমার ইমিডিয়েট আপন ছোট ভাই বর্তমানে আসিফ নজরুল স্যার আইন উপদেষ্টা, ওনার একান্ত সচিব আমার আপন ছোট ভাই। এইভাবে সবাই জেনারেল লাইনে বড় বড় শিক্ষিত। আমাকে মাদ্রাসায় আব্বা দিবেন, কেউ রাজি ছিল না, কেউ রাজি ছিল না। বলুন তো আমার আব্বা আমারে মাদ্রাসায় দিয়া ঠকছেন না জিতছেন? একটু আওয়াজ দিয়া কও না রে বাবা, কও না। ভাই যত বড় সচিব হোক, বাংলাদেশের কতজন মানুষই চিনে, কিন্তু আল্লাহর রহমতে যেদিকে যায় ওই দিকেই মানুষের ভালোবাসা, দোয়া মহব্বত পায়, মানুষ চিনে, দোয়া করি, দোয়া নেই। ঠিক কিনা? এমন একটা বাবা হও, সমাজের মানুষ যত যা কিছুই হোক দিল থেকে সন্তানটারে নিয়ত করো, আল্লাহ সন্তানের উসিলায় তুমি বাবাকে আল্লাহ দুনিয়া আখেরাতে দামি বানায় দিবে। হাসরের মাঠে আল্লাহ হাফেজের বাবার নাম ধরে ডাক দিবে না, হাসরের মাঠে আল্লাহ আলেমের মার নাম ধরে আল্লাহ ডাক দিবে না, সবাইকে আল্লাহ নাম ধরে ডাক দিব। ও আব্দুল করিম, ও আব্দুল রহিম, ও আব্দুল জব্বার। কিন্তু হাফেজের মা বাবারে আল্লাহ ডাক দিব, ও হাফেজ সাহেবের মা। আস্তে কর, আস্তে কর, আল্লাহু আকবার। ও মুফতি সাহেবের বাবা। এইভাবে আল্লাহ হাসরের মাঠে সম্মান দিয়া আলেম হাফেজের বাপ মারে আল্লাহ ডাকবো। মানুষের সামনে আল্লাহ এত ইজ্জত দিব, এত সম্মান দিব, এত সম্মান দিব। মনটা কি চায় না? মনটা কি চায় না আল্লাহর হাতে পাগড়ি পড়তে? কার কার মন চায়? হাতটা উঠে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি ধন্যই মা, ধন্যই বাবা, যেই বাবা সন্তানটারে হাফেজ বানাইছে, আলেম বানাইছে। আজকে যেই তিনটা ছেলে পাগড়ি নিল, এই তিনটা ছেলের বাপ মা জানে তাদের কলিজায় আজকে কত আনন্দ। এই দুনিয়াতে এই সময়টাতে বাপ মার কলিজায় যে আনন্দ, পৃথিবীতে কোনো বাপ মার কলিজায় এত আনন্দ নাই। ঠিক কিনা জোরে কও? মন কি চায় না? মনটা কি তোমার চায় না? হাসরের মাঠে আল্লাহ কইব যাও জান্নাতে যাও, কইব আমার বাপ মা সারা জান্নাতে যাইতাম না। আল্লাহ কইব যাও বাপ মারে তুইলা আনো। বাপ মারে তুইলা আনতে গেলে পরেই তখন দাদা দাদি কইব বাবারা তোমরা তো তোমাদের সন্তানের সুপারিশে আজকে মুক্তি পেয়ে গেছো, কিন্তু আমরা দাদা দাদি নানা নানি আমরাও তো আমাদের নাতিটারে কম মায়া করি নেই। একটু যায় কইও সুপারিশ করার জন্য, কইও আল্লাহর কাছে একটু কওয়ার জন্য। তখন তার বাপ মা আইসা যখন ছেলের সাথে জান্নাতের দিকে রওনা দিবে, ছেলের পাশে বাপ মা কইব বাজান তুমি যখন তোমার বাপ মা ছাড়া জান্নাতে যেতে চাও নাই, আমরাও আমাদের বাপ মা ছাড়া জান্নাতে যাইব না। আল্লাহ কইব যাও হাফেজের দাদা দাদি নানা নানিরে তুইলে আনো। এলাকার মানুষগুলি কইব ও ভাই নাতির সুপারিশে আজকে মুক্তি পাওয়া গেছো, কিন্তু আমরা কি দোষ করলাম? আমরা তো ওই এলাকার মানুষ, যেই এলাকার মাদ্রাসায় পইরা তোমার নাতিটা হাফেজ হইছে, আলেম হইছে। আমরা তো এই মাদ্রাসায় সাহায্য করছি, সহযোগিতা করছি, তার একটু পড়ালেখার সুযোগ দিছি, খাওয়ার সুযোগ দিছি, একটু আমরার কথা যায় একটু কইও। তখনই দাদা দাদি নানা নানি এসে কইব বাইরে তুমি যেই মাদ্রাসায় পইরা হাফেজ সাহেব হইছিলা, ওই এলাকার মানুষ কিছু মানুষ জাহান্নামের আগুনে আমাদের কাছে বারবার অনুরোধ করছে একটু সুপারিশ করার লাগে। তখনই হাফেজে কোরআনে কইব আল্লাহ যেই মানুষগুলির সহযোগিতায় আমি আলেম কইছি, হাফেজ হইছি, এই মানুষগুলি ছাড়া আমিও জান্নাতে যাইব না। হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী বলেন ওই এলাকার মানুষগুলিকে দুইটা সারিতে আল্লাহ দাঁড় করাইয়া হাফেজ সাহেবের মাঝখান দিয়ে আল্লাহ সেইরা কইব যাও দেখো তোমাকে কারা কারা চিনে, তুমি কাদেরকে কাদেরকে চিনো। একজনে কইব হুজুর আপনি আমারে চিনচিননি। কে আপনি? কয় আনাল্লাযী সাকাইতুকা মাআ, আমি আপনারে এক গ্লাস পানি পান করাইছিলাম। আরেকজনে কইব হুজুর আপনি আমারে চিনচিননি। আনাল্লাযী ওয়াহাবতুকা ওযুয়া, আমি আপনাকে এক বদনা ওযুর পানি দিছিলাম।
মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় লিখেন, এখানে পানি আর অজুর পানি শুধু উদ্দেশ্য না, যতজন যত লাইনে মাদ্রাসারে সহযোগিতা করছে টাকা দিয়া পয়সা দিয়া, এই প্রতিটা মানুষকে সেদিন সে চিনবে, এরাও তাকে চিনবে, আর আল্লাহ বলবে বরযাত্রীর মতো জান্নাতে ঢুকো। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। ভাইরা, ওই হাফেজ সাহেব মন্দির থেকে কেমনে পানি থামাইছে এখনই বলতেছি শেষটা দিয়া। শুধু অনুরোধ করবো এতটুকু আপনাদের কাছে, আমি একজন মুসাফির হিসাবে আল্লাহর নবীর ঘর মাদ্রাসা মসজিদ আল্লাহর ঘর, একজন ভাই হাতটা তুলেন, হুজুর আমি ইনশাল্লাহ আমার আওলাদ থেকে যেন আল্লাহ হাফেজ আলেম কবুল করে, আল্লাহ যেন এই দানের খবরটা আমার আব্বা আম্মার খবরে দেয়, 1 লক্ষ টাকা আমি নবীর বাগানে দান করব ইনশাআল্লাহ। একজন হিম্মত কইরা আল্লাহর একজন বান্দা দেখতে চাই, মা ভক্ত বাবা ভক্ত, যে তার আওলাদ থেকে একজন হাফেজ চায়, যে তার আওলাদ থেকে বংশ থেকে একজন আলেম চায়, এমন একজন ভাই হিম্মত করে বলেন, হাতটা জাগান, আল্লাহ যেন হাসরের মাঠে আপনার মাথায় নিজের হাতে পাগড়ি পরাইয়া দেয়। 1 লক্ষ টাকা সবার আগে যে হাত উঠাবে, এরপরে যতজন লেখাবে আল্লাহ তার